শিশু নির্যাতন, মা বোন নির্যাতন আমাদের সকলেরই কিন্তু আছে। দেশের জনগণ হিসেবে সকলকে আমরা পাশে চাই। মূল বক্তব্যটা আসলে যেটা বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন, একজন মা যখন, একজন বোন, একজন স্ত্রী যখন তিনি সন্তান জন্ম দেয়, তিনি অনেক কষ্টের সম্মুখীন হয়। আপনারা জানেন যে সকলের কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, সকলের কিন্তু আর্থিক অবস্থা তেমন ভালো না। তো আমাদের ভরসার জায়গা হচ্ছে চিটাগং মেডিকেল কলেজ হাসপাতাল। এটাই আমাদের শেষ আস্থার জায়গা। গাইনি বিভাগের যে সমস্ত ডাক্তাররা রয়েছে আমাদের চিটাগং মেডিকেল কলেজ হাসপাতালে, আপনার 6th ফ্লোরে 6ষ্ঠ তলায় যে সমস্ত ডেলিভারি মা বোন, আমাদের স্ত্রী পেশেন্ট রয়েছেন, ওনাদের প্রসব বেদনা শুরু হওয়ার পরও কোনো ডাক্তার ওনাদের দিকে ফিরে তাকায় না, কোনো নার্স, কোনো কেউ ওনাদের দিকে ফিরে তাকায় না। ওনারা যদি বলে আমাদের দিকে তাকান, আমাদের দিকে তাকান, একটা ব্যবস্থা নেন, নার্সরা তাদের থেকে টাকা চায়। 500-1000 টাকা দিলে তারা ওটিতে ঢুকানোর জন্য ডাক্তারকে বলে। এবং ভিতরে যে আচরণ, আপনারা জানেন একজন নারী উলঙ্গ অবস্থায় কোনো পরপুরুষ দেখতে পারবে না, ঠিক কিনা? তাহলে একজন নারীকে উলঙ্গ করে দু-তিনজন পুরুষ ডাক্তার থাকছে, এবং নারীটা যখন বলছে আমাদেরকে আপনারা গায়ের উপর কাপড় ঝাঁপিয়ে দেন, ওনারা নার্সরা তাদেরকে থাপ্পড় মারছে। এবং আপনারা জানেন যে একজন মানুষের শরীরে যখন অবসের ইঞ্জেকশন পুশ করা হয়, তখন একটা সময় আছে, সেটা শরীরে সাথে সাথে কিন্তু ম্যাচ করে না। তখন আমাদের শরীরে যদি ইঞ্জেকশন পুশ না করে যদি কাটা হয়, স্বাভাবিক আমরা ব্যথা পাবো, আমরা মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। তাহলে আমাদের মা বোনদের ইঞ্জেকশন পুশ করে 55 বা 50 সেকেন্ডের মধ্যে তারা অপারেশন থিয়েটার বেডের মধ্যে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে কাটাকাটি করছে। সিজারের পেশেন্ট, পেট কাটতে হবে, পেট কাটা হচ্ছে, ওনারা যখন ব্যথায় কাতর হয়ে চিল্লাচ্ছে, আওয়াজ করছে, তখন নার্সরা তাদেরকে থাপ্পড় মারছে। এখন মা বোন আমার আপনার সকলের আছে, নারীদের যেহেতু একজন মা সমস্ত ব্যথা পার করে একজন সন্তান জন্ম দেয়, ওনাদের ব্যথার বদৌলতে আজকে আমরা পৃথিবীতে এসেছি, কথা সত্য কিনা? এমন একটা পরিস্থিতিতে আমাদের মা বোন আরো নির্যাতিত হবে, আমরা কখনো এটা মেনে নিতে পারবো না। মেয়েদের মন, মেয়েদের শরীর দুইটাই কিন্তু কোমল, তারা কোমল প্রকৃতির মানুষ। তাহলে আমরা গাইনি বিভাগের যে সমস্ত ডক্টর রয়েছে সকলকে আমরা নোটিশ দিব, আগামীকাল যদি 24 ঘন্টার মধ্যে এটার পরিস্থিতি সামাল দেওয়া না হয়, চেঞ্জিং আনা না হয়, আমরা আন্দোলনের ডাক দিয়েছি ছাত্র সমাজ। আমরা এটার পরিবর্তন চাই। মা বোনের এইসব নির্যাতন আমরা সহ্য করতে পারছি না। এবং শুধু মা বোন নয়, আপনারা জানেন সাধারণ পেশেন্টদের সাথে এরা খারাপ আচরণ করে, ছোট বাচ্চা এরা খারাপ আচরণ করে, এগুলোর আমরা পরিবর্তন চাই। অবশ্যই পরিবর্তন আমাদের জনগণ পাশে দরকার। আমরা ছাত্র সমাজ নেমেছি, এটার জন্য আমাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইট থেকে, প্রত্যেকটা সেক্টর থেকে আমরা সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই এদিকে দাঁড়ান, সবাই দাঁড়ান। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আছি বর্তমানে চকবাজার চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল। তো এখানে বিভিন্ন আমাদের ছাত্র ভাইয়েরা তাদের দাবি নিয়ে মাঠে নেমেছে। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে কি পদত্যাগ গাইনি বিভাগের কষা ডাক্তারদের।